তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভোটে হারের পর ঠিক যেন একের পর এক নেতা নেত্রীরা তৃণমূল পার্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বিশেষ করে কাকলি ঘোষ দস্তিদারের সাথে যেন পার্টির সম্পর্ক আরও বেশি চওড়া হচ্ছে এবং কাকলি ঘোষ দস্তিদার কয়েকদিন আগেই নিজের বারাসাত সাংগঠনিক জেলার যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং পরবর্তীকালে আজ তিনি ওম বিড়লার কাছে একটি চিঠি লিখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুমতি চেয়েছেন। কার্যত এই বাকযুদ্ধ শুরু হয় কয়েকদিন আগে, যখন একের পর এক পদ থেকে কাকলি ঘোষ দস্তিদার ইস্তফা দেন। তার পরবর্তী সময়ে কল্যাণ ব্যানার্জিও নাম না করে কয়েকটি মন্তব্য করেছিলেন। তবে গতকাল কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ধরনের বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারের নাম করে রেখেছিলেন, সেই বিষয়টা কোনোভাবেই তার পরিবার এবং কাকলি ঘোষ দস্তিদার মেনে নিতে পারছেন না। অবশেষে কাকলি ঘোষ দস্তিদারের যিনি পুত্র, তিনি একটা বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তিনি একটি প্রেস রিলিজ জারি করেছেন এবং সেই প্রেস বার্তায় স্পষ্টত বলা রয়েছে যে কাকলি ঘোষ দস্তিদারের বিষয়ে যে সব বক্তব্য রাখা হয়েছে সেগুলো অ্যাবিউজিভ এবং ডেরোগেটরি ইন নেচার, এবং বলা হচ্ছে যে such language has no place in democratic politics and public discourse। এবং তার পাশাপাশি এটাও বলা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে স্পষ্ট একটা বার্তা তার ছেলের তরফ থেকে দেওয়া হচ্ছে যে appropriate legal proceedings are being initiated, including issuance of legal notice and the filing of criminal defamation complaint before the Honorable High Court against Mr. কল্যাণ বন্দ্যোপাধ্যায়। না, অর্থাৎ তার ছেলের তরফ থেকে এই প্রেস বার্তায় স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ধরনের মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে আইনানুগ পদক্ষেপ নেবেন এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছেন। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এবং সূত্র মারফত খবর যে একটি ডেফামেশন কেসও ফাইল করা হতে পারে এবং এই মর্মে একটি লিগ্যাল নোটিশও খুব শিগগিরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে এবং বিভিন্ন দাবি দাবা তারা রাখবেন। যাবতীয় যা তথ্য সোশ্যাল মিডিয়াতে এবং সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে সেই প্রত্যেকটি বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ কোর্টের কাছে তারা জমা দেবেন, দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য তারা আবেদন করবেন। এবং এটা স্পষ্টত আরও বলা হচ্ছে যে the growing culture of abusive rhetoric in politics must be firmly resisted। অর্থাৎ যে ধরনের ভাষার প্রয়োগ করা হচ্ছে, যে ধরনের অঙ্গভঙ্গি করা হয় রাজনৈতিক নেতাদের মধ্যে একে অপরকে টার্গেট করতে গিয়ে, সেক্ষেত্রে এই যে কালচার সেটা বন্ধ হওয়া উচিত। কার্যত বলা যেতে পারে এই প্রথমবার না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এর আগেও এসেছে। তবে কাকলি ঘোষ দস্তিদারের পরিবার সূত্রে খবর যে এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরেও পার্টি কিন্তু কোনো পদক্ষেপ সেই অর্থে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেয়নি। সেখান থেকে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছিল এবং শুধুমাত্র যেটা তৃণমূলের অন্দরের খবর যে একজন শুধু কাকলি ঘোষ দস্তিদার নন, একের পর এক নেতা নেত্রীরা তারা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আচরণে ক্ষুব্ধ এবং সেটা মহুয়া মৈত্র থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার আরও অনেক সিনিয়র মেম্বার তারাও কিন্তু ক্ষুব্ধ এবং বারংবার পার্টির কাছে জানানো সত্ত্বেও কোনো রকম ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়নি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোনো সতর্ক করা বা এই ধরনের কোনো রকম পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হয়নি। সেক্ষেত্রে কিন্তু পার্টির একটা বড় অংশ এই মুহূর্তে অত্যন্ত ক্ষুব্ধ। কাকলি ঘোষ দস্তিদার খুব স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টা নিয়ে তিনি এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম কোনো মুখ খুলতে তারা রাজি নন এবং যদি কোনো রকম কোনো পদক্ষেপ করা হয় তাদের তরফ থেকে সেটা আইনানুগ পদক্ষেপ হবে এবং পার্টির থেকে তারা বিশেষ কিছু আর আশা করছেন না। এটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের তরফ থেকে, বা এটা দেখার যে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় তার পরিবারের তরফ থেকে আইনানুগ পদক্ষেপের বাইরে পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম সতর্ক করেন কিনা। তবে এই গোটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে। আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে, সুদূর বক্সিকে দিয়েছি। সবটাই আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি
সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে বৈঠকে মিলিত। আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না। উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেজন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন, যখন আমি দলে এসেছিলাম উনি যেভাবে নিজের হাতে মানুষের কাজ করেছেন, মানুষকে সাথে নিয়ে গেছেন, আমার বিশ্বাস একমাত্র উনি পারবেন আবার এই পরিস্থিতিটাকে ভালো করতে। কোনো ভুইফোড় সংস্থা আসলো, তারা এসে ধমকালো। সবচেয়ে বড় কথা যে এইখানে বসে ধমকে যাচ্ছে। আমি রাজনীতি করছি ধরুন 40-42 বছর, একটা মেয়ের বয়স 22 বছর, সে এসে এখানে ধমকে যাচ্ছে। নাম আপনারা বুঝে নিন। হ্যাঁ, তাই তারা তো সারাক্ষণ ধমকাচ্ছে কি করে পলিটিক্স করতে হবে, কি করে ভোট করতে হবে, কি করে। এবারে ভোটটা আপনি দেখুন, সারা বাংলা জুড়ে ভোটের ব্যবস্থাটা দেখুন। সর্বনাশ করার মূলে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। সুতরাং দেখুন, আমি যে বললাম যে উনি খুব ব্যস্ত ছিলেন, ইলেকশন চলছিল, তার আগেও তারা এসে মিথ্যা কথা বলেছে, বিভিন্ন মানুষকে তারা ভুল পথে চালিত করেছে। সুতরাং ধরুন একজনকে বললো আপনি যান ওইখানে গিয়ে নাচ করুন, তাহলে আপনি টিকিট পাবেন, ওইখানে গিয়ে গান করুন। আমি কথা বলছি, আপনি বুঝে নিন বাকিটা। যেভাবে তারা পরিচালনা করেছে আমার দলকে সর্বনাশ, মানুষকে লেলিয়ে দেওয়া হয়েছে, পার্লামেন্টের ভিতরে বসে কাঁচা খিস্তি করছে। আমি সেই সব মানুষের, সেই মিসোজিনিস্টিক মানুষদের আধিপত্য মানতে পারছি না। সুতরাং আমি গেছে ওটা কালকে, ওনারা পেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে রিসিভ কপি আছে। সুব্রত বক্সিকে দিয়েছি। সবটাই আছে। নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে নৈতিক অধিকার আমার আছে যে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনায়, যার জন্য এই রেজাল্ট হয়েছে। তার জন্য আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এই কথাটা আপনাদেরকে জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে